হিজবুত তাওহীদ ইসলামের নামে একটি ঈমান বিধ্বংসী সংগঠন। কিসের নামে? ইসলামের নাম নিয়ে ইসলামের কথা বলে ঈমান বিধ্বংসী কার্যক্রম শুরু করেছে। যিনি এই সংগঠন আবির্ভাব করেছেন তিনি হলেন টাঙ্গাইল, তার বাড়ি, তার নাম হলো বায়েজিদ খান কন্নী। 1995 সনে তিনি এই সংগঠন শুরু করেন। তিনি একজন পেশায় ছিলেন হোমিও ডাক্তার। এরপরে তিনি পাকিস্তানের একজন লোকের সাথে ব্রিটিশ আন্দোলনে যোগদান করেন। সেখানে অনেকে নজরে পড়েন, তিনি সেখানে ভালো কৃতিত্ব করেছিলেন। তারপরে বাংলাদেশে এসে তাদের অনুসরণে এই সংগঠন তিনি তৈরি করেন, যেই সংগঠনের নাম দিয়েছেন হিজবুত তাওহীদ। আজকে আমরা হিজবুত তাওহীদের কিছু আকীদা নিয়ে কথা বলবো। আমাদের সমাজের তরুণ যুবক হিজবুত তাওহীদের সংগঠনে যোগ দিচ্ছে। তাদের একটা মতবাদ হলো, কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দলে দলে যোগদান দিচ্ছে। তাদের মতবাদ হইল, যদি ছেলে এবং মেয়ে উভয়কে পছন্দ করে, ভালোবাসে, বিবাহ ছাড়াই ফিজিক্যাল রিলেশনে তারা যুক্ত হতে পারবে। এরকম সুযোগ সুবিধা আমরা দেই, তাহলে তারা কেন আসবে না? তারা চায় এটা। বিবাহের আগে যদি ফিজিক্যাল রিলেশনে যাওয়া যায়, তার দরকার তো এটা না, বুঝে না কি? এই জন্য এটাকে কমন করছে। এই সময় এই কথা বলার কারণে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা সবাই ঢুকছে এদিকে, আমাদের সুবিধা হচ্ছে। তা আমরা মুসলমান, আমরা ইসলামের দাবিদার। ইসলাম কখনো এটাকে অনুমোদন দেয় না, অনুমতি দেয় না। বিবাহের আগে কথা বলাই যায়, সেখানে ফিজিক্যাল রিলেশনে যাবে কিভাবে? আমরা আজকে তাদের কিছু আকীদা নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা শুআরা 7 নম্বর আয়াতে বলেন, ওয়াতুনজিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফীহি। ওয়াতুনজিরা, এবং আপনি সতর্ক করেন, ইয়াউমাল জামঈ, কিয়ামতের দিনের ব্যাপারে, লা রাইবা ফীহি, যার কোনো সন্দেহ। কিয়ামত যে সংঘটিত হবে, কিয়ামত যে আসবে, আমরা যে ধ্বংস হব, পৃথিবী ধ্বংস হবে, আকাশ পাতাল জমিন আসমান সব ধ্বংস হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওই দিনের কথা স্মরণ করিয়ে দেন, যে দিনের কথা ওনাদেরকে স্মরণ করলে, কিয়ামতের কথা মনে করে দিলে অন্তত সোজা পথে চলবে। যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। পৃথিবীতে যত মানুষ আসছে, সব মানুষ দুইটা দলে বিভক্ত। একটা হচ্ছে জান্নাতের দল, আর একটা হচ্ছে জাহান্নামের দল। এই যে হিজবুত তাওহীদ, আমরা বলি হিজবুত শয়তান। মানুষদেরকে ইসলাম থেকে সরিয়ে, তার ঈমান থেকে সরিয়ে তাকে শয়তানের রাস্তায় নিয়ে যাচ্ছে। কিসের রাস্তায়? হিজবুত তাওহীদের আরেকটা আকীদা ভালো করে বুঝতে হবে। তারা বলে শয়তান আল্লাহর উপরে বিজয় লাভ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কে বিজয় লাভ করছে? শয়তান। আল্লাহ তাআলা আদম বানালেন, আদম বানাইবার পরে রূহ দিলেন, আদমকে সৃষ্টি করলেন। এখন শয়তানকে বাঁধবে এই লোককে। আল্লাহ তাআলা বলে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর জমিনে তাকে খলিফা হিসেবে কি করেছি? বানিয়েছি। এবং আল্লাহ তাআলা আদম কিছু কথা শিখিয়ে দিলেন, কিছু শব্দ শিখিয়ে দিলেন। ফেরেশতাদেরকে বললেন, তোমরা যাও আদমকে সিজদা করো। ফাসাজাদু লিল মালাইকা, সমস্ত ফেরেশতারা কি করলেন? সিজদা করলেন। ইল্লা ইবলিস, শয়তান কি করে নাই? সিজদা করে নাই। এরপরে আল্লাহ তাআলা তাকে বললেন, শয়তান লানকে ঝুলিয়ে তার গলায় ঝুলিয়ে দিলেন। এখন শয়তান কি করলেন? আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করলেন,
আল্লাহ, আপনি আমাকে মানুষের মনে, অন্তরে, মগজে, মস্তিষ্কে ঢুকার সুযোগ দিয়ে দেন। জনার ভুক্ত আল্লাহ বললেন দিলাম। কি করলাম? দিলাম। এখন শয়তান আমাদেরকে বিপদগামী করতেছে। ফেসবুক তাওহীদের কথা হলো, তারা বলতেছে শয়তান আল্লাহর ঘরে বিজয় লাভ করেছে। জান্নাতি মানুষ কয়জন আর জাহান্নামী কয়জন? তাহলে কার চ্যালেঞ্জটা শক্ত হইল? শয়তান আল্লাহর চ্যালেঞ্জ করছে, আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন, শক্তিদার ক্ষমতা দেন, আমি মানুষের অন্তরে, মস্তিষ্কে, রক্তে, শিরায় এরা প্রবেশ করতে পারি এবং তাদেরকে গোমরাহ করতে পারি। ফেসবুক তাওহীদের কথা হলো শয়তান আল্লাহর ঘরে বিজয় লাভ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন যামবি ওয়া আতুবু। শয়তানকে আল্লাহর বিজয় লাভ করেছে। আল্লাহ তাআলা কি চ্যালেঞ্জ দিলেন? আল্লাহ তাআলা বললেন, যারা আমার ঈমানদার, মুত্তাকি, পরহেজগার বান্দা, পশ্চিম কালেও তুমি তাদেরকে বিপদগামী করতে পারবে না। এরকম ভাবে আজকে আমরা কতগুলা কথা বলবে হিজবুত তাওহীদের আকীদা নিয়ে। আমরা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শুনবো, যেন আমরা বলতে পারি, বুঝাইতে পারবে আমাদের সন্তানরা, যারা হিজবুত তাওহীদের সংগঠনের সাথী, কর্মী, তারা ওদিকে যাইতেই না পারে, তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হিজবুত তাওহীদের একটি কিতাব, একটি বই, যার নাম হলো মহাসত্তার আহ্বান। নাম কি? মহাসত্তার আহ্বান, পৃষ্ঠা 83। ওই বইয়ের মধ্যে 83 পৃষ্ঠা লিখছেন, ধর্ম ব্যবসায়ীরা ধর্ম বিরোধী প্রাচীর বানিয়ে রাখিয়েছে। যারা ধর্ম ব্যবসা করে, আমাদেরকে বলছে, আলেম ওলামাদেরকে বলছে, ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে বিরোধীদের প্রাচীর বানিয়ে রাখছে। এটার মানে কি বুঝাইলেন? আমরা ধর্ম ব্যবসা করি, ধর্মকে ব্যবসা করে খাই, ওনারা এটা বুঝাচ্ছেন এটা জায়েজ নাই। আমরা কেন খাই? ধর্ম ব্যবসা। তাহলে আমরা বলতে পারি, যারা জ্ঞানী, বুদ্ধিজীবী, চেতনাজীবী, যারা চেতনাকে, বুদ্ধিকে মানুষকে দিয়া দিয়া পয়সা নিয়ে খায়, তারাও তো চেতনা ব্যবসায়ী। তারা কি? চেতনা ব্যবসায়ী। যারা বিজ্ঞানের দোহাই দিয়ে বিজ্ঞানকে বিক্রি করে, তারা তো বিজ্ঞান ব্যবসায়ী। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, খায়, তারা তো ওই প্রতিষ্ঠানকে ব্যবসায়িক পণ্য মনে করে তারা খায়। সব জায়গায় যদি তারা ওটাকে পুঁজি করে খেতে পারে, যারা ধর্মের কথা বলে, আলোচনা করে, ইসলামের দিকে আহ্বান করে, তারা কেন খেতে পারবে না? যে এদেরটা যদি ব্যবসা হয়, তাদেরটা কেন ব্যবসা হবে না? বুঝেন নাই? তাহলে তাদের মহাসত্তার আহ্বান 83 পৃষ্ঠায় আলেম ওলামাদের বিরুদ্ধে তারা কথা বলবে। কার বিরুদ্ধে? এরপরে 2 নম্বর, তাদের একটা কিতাব আছে, বিকৃত সুফিবাদ। কি কিতাব? একটা বই আছে, বিকৃত সুফিবাদ। 25 পৃষ্ঠায় তারা বলেছেন, আজও অন্যান্য ধর্মে অতি শক্তিশালী মহাসাধকরা আছেন, যাদের কেরামত অতি শক্তিশালী। বিভিন্ন ধর্মের যাদের কেরামত কি অত্যন্ত শক্তিশালী, এবং তারা কি করেন? মুসলিম ওলি আল্লাহর অলৌকিক ক্ষমতার থেকেও তারা অত্যন্ত ক্ষমতাশীল। তারা যেই কেউ নির্দিষ্ট প্রক্রিয়ায় সাধনা করলে তার পর তারা কি করে? আত্মার শক্তি বৃদ্ধি পাবে। অদৃশ্য গায়েবের অনেক খবর তার কাছে আছে এবং আসবে। সাধারণ মানুষ পারে না তেমন কাজ ওই সমস্ত সাধকেরা করে দেখাতে পারে। যেসব উন্নতির কথা লেখা আছে সবই তারা করতে পারে। এই জন্য তাসাউফ, যারা সাধক, ইসলামের সাধক, ইসলামের সুফি আর অন্যান্য ধর্মের সুফি কি এক? না, বুঝেন নাই? তারা বলতেছে ইসলাম ধর্মের সুফি এবং অন্যান্য ধর্মে যারা সাধক আছে, ইসলাম ধর্মের সাধকের চেয়ে তাদের শক্তি বেশি। তাদের শক্তি কি বেশি? একজন মুসলিম, সে তো অন্য ধর্মের লোকের এত পাওয়ারফুল শক্তি বানাতে পারে না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা অলৌকিক শক্তি দিয়েছেন। যারা মুসলমান, এই যে গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করেছেন শাহজালাল, শাহপরান, কি দিয়ে যুদ্ধ করেছেন? তরবার ছিল, একমাত্র কালেমা লা ইলাহা
ইল্লাল্লাহর শক্তিতে। তাহলে আধ্যাত্মিক শক্তি কাদের বেশি? মুসলমানদের। আর হিজবুত তাওহীদ বলছে অন্যান্য ধর্মে যারা সাধক আছে তাদের শক্তি বেশি, তাদের ক্ষমতা বেশি, তারা সব খবর রাখে, গায়েবের খবরও তারা রাখে। এরপরে 3 নম্বর, মহাসত্তার আহ্বান, 104 পৃষ্ঠা। এই বইয়ের মধ্যে লিখছে, একজন স্রষ্টা হতে আগত হয়ে একই ভাই আরেক ভাইকে অসুচি অপবিত্র মনে করি, আচারে নামে এইসব অনাচার ধর্মের সৃষ্টি নয়, ধর্ম ব্যবসায়ীদের সৃষ্টি, তারা এগুলা করছে। এদের আকীদা হলো, এদের মতবাদ হইল একই স্রষ্টার সৃষ্টি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের যারা আছে ইহুদি, সবাই একই স্রষ্টার সৃষ্টি। তাহলে একই স্রষ্টার সৃষ্টি হলে আমরা সবাই বাইরে। তাহলে আমরা ধর্ম ব্যবসায়ী যারা আছি, আমরা কেন বিভেদ সৃষ্টি করি, তাদেরকে অপবিত্র বলি, তাদেরকে খারাপ বলি? এটা কি আমরা বলে আল্লাহ বলেন? কে বলেন? আল্লাহ তাআলা সূরা তাওবা, কোরআন শরীফ, আল্লাহ তাআলা ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক যারা আছে, যারা বেঈমান, ঈমান আনে না আল্লাহর প্রতি, মুশরিক, শিরক করে, বিভিন্ন প্রতিমার পূজা করে, গাছের পূজা করে, মূর্তির পূজা করে, এরা পশ্চিমকালে মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে না, এরা মূর্তি পূজক, শিরক করে, এরা কেমনে মুসলমানের দায়ী হয়? আর ওদের আকীদা হলো হিজবুত তাওহীদ। তারা বলতেছে যারা একই স্রষ্টার সৃষ্টি, একই স্রষ্টার সৃষ্টি আমরা সবাই, আমরা সবাই ভাই ভাই, আমরা আলেমরা কেন বিভেদ সৃষ্টি করি, তাদের মাঝে কেন পাগল সৃষ্টি করি? এটা কি জন্য? সবাই আমরা ভাই ভাই, আমরা তো বাইরে হতে পারি না। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কোন হিন্দু মুসলমানের ভাই হতে পারে না, কোন খ্রিস্টান মুসলমানের ভাই হতে পারে না, কোন ইহুদি মুসলমানের ভাই হতে পারে না, কোন বৌদ্ধ মুসলমানের ভাই হতে পারে না, কোন মুশরিক মুসলমানের ভাই হতে পারে না। তাহলে আকীদা হলো এটা, একই স্রষ্টার সৃষ্টি, অসুবিধা কি? না, আল্লাহ পাকই বিভেদ সৃষ্টি করে দিয়েছেন। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, এরাই হলো ভাই ভাই। আর ওরা হলো আমাদের কি? দুশমন। এরপরে তাদের একটা বই আছে, আক্রান্ত দেশ, আক্রান্ত ইসলাম, নাম সুন্দর আছে না? হিজবুত তাওহীদের একটা বই আছে, আক্রান্ত দেশ, আক্রান্ত ইসলাম। 19 পৃষ্ঠায় তারা লিখেছেন, আল্লাহর নাযিলকৃত ধর্মগ্রন্থগুলো মানুষের কাছে আছে, যেগুলোর সত্তা অস্তিত্ব বহন করেছে, উক্তির সাথে পড়েছে এবং গভীর শ্রদ্ধার সাথে তারা গ্রহণ করেছে, যেগুলোর মধ্যে সত্য খুঁজে পাওয়া যাচ্ছে, যা তাদের হৃদয়কে প্রশান্তিতে ভরে তুলেছে, তাদের আত্মার গভীরে প্রভাব ফেলেছে। সত্য, কোন বইয়ের মধ্যে সত্য পাওয়া যায় না, সত্তা হলেন আল্লাহ। তারা বইয়ের ভিতরে সত্তাকে খুঁজে পান, বইয়ের ভিতরে কোনো সত্তা নাই, সত্তা সত্তার জায়গায় আছে, আল্লাহ আল্লাহর কি আছে? জায়গা মতে আছে। এরপরে আরেকটা তাদের বই আছে, দৈনিক বজরা শক্তি, তাদের পত্রিকা, 2008 সালের 2 ফেব্রুয়ারি, 2026 সালের 2 ফেব্রুয়ারিতে পত্রিকা প্রকাশিত হয়েছে। এই পত্রিকা তারা লিখছেন, সকল ধর্মই সত্য ধর্ম। বুঝছেন? সকল ধর্মই সত্য ধর্ম। এরপরে বলছেন, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। এগুলোর মধ্যে কি নাই? সকল ধর্মই সত্য ধর্ম, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। এর যে কোনোটাই মানতে পারলে পূর্ণাঙ্গ মানতে হবে। যদি কোনটা মানেন, পূর্ণাঙ্গ মানতে পারলে আপনি জান্নাতি। তাদের দৈনিক পত্রিকা 2016 সালের 2 ফেব্রুয়ারি এই পত্রিকাতে ছাপিয়েছেন। তাহলে সকল ধর্ম কি সত্য ধর্ম? আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হলো কোন ধর্ম? কোন ধর্ম? ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা ইসলাম ধর্ম দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়াইজা আখাযনা মিসাকান নাবিয়্যিন, আল্লাহ তাআলা ধর্মগ্রন্থ দেওয়ার পরে সমস্ত নবীদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার নিয়েছেন? কামা আতাইতুকুম, আল্লাহ তাআলা সকল নবীদেরকে অঙ্গীকার নিলেন এবং বললেন, কামা, যেমনি ভাবে আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম,
এবং তোমাদের মধ্যে যত নবী আসবে তোমার থাকা অবস্থায় তোমরা যে নবীকে পারো তোমাদের আগের ধর্ম বাদ এই নবীকে মানতে হবে। নবী আসুক, রসুল আসুক, তোমাদের ধর্ম যখন কোন নবী আসবে তোমাদের থাকা অবস্থায় তোমরা ওই নবীকে মানতে হবে। যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবেন না আসতেন না? আসলে কি নবী হয়ে আসবেন না উম্মত হয়ে আসবেন? কি হয়ে আসবেন? কথা বলেন, কি হয়ে? উম্মত হয়ে। তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ কিতাব দিয়েছেন, কি দিয়েছেন? কিতাব দিয়েছেন। তার ধর্মের নাম ছিল, তার কিতাব ছিল, তিনি রসুল ছিলেন, তার সব বাদ মানতে হবে কারটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আল্লাহ তাআলা উনকে নিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, শুধু মানা নয়, তাদের উপরে ঈমান আনতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। মনে করেন একজন নবী আছে, উনি থাকা অবস্থায় আরেকজন নবী আসছে, ওই সময় যখন ওই নবীকে পাইবে আগে সব বাদ, এই নবীর উপরে ঈমান আনতে হবে, এই নবীর সমস্ত কথা মানতে হবে এবং এই নবীর সাথে সাহায্য করতে হবে, তার সাথে থাকতে হবে, তার আগের সব বাদ, আগে সব কি বাদ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত আরো কিছু তালাশ করে, তাহলে তার এই খোঁজ, এই তালাশ তার কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিনহু, তার থেকে কোনো কিছু কবুল করা হবে না। আমরা ইসলাম পরিপূর্ণ, ইসলাম স্বয়ং সম্পূর্ণ, এরপরও আমরা অন্যদিকে দৌড়াই। আমাদের ইসলাম দিয়ে আমাদের মন ভরে না, আরো কিছু লাগবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমি দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি। কে বলছেন? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন দ্বীন পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ, ইসলাম স্বয়ং সম্পূর্ণ, এর মধ্যে তোমার বাড়াইবারও সুযোগ নেই, কমাইবারও সুযোগ নেই। এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, সব কিছু পরিপূর্ণ করে দেওয়ার পরেও যারা বিমুখ হয়ে যাবে, মুখ ঘুরে নিবে, আল্লাহ তাআলা বলেন এরা হলো ফাসিক। এরা কি? ফাসিক। এরপরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে তাদের আকীদা তারা তাদের বইয়ের মধ্যে লিখছেন। কি লিখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটা বই, প্রিয় দেশবাসী, ফেসবুক তাওহীদের একটা বই, কি নাম? প্রিয় দেশবাসী, পৃষ্ঠা 54। তারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন নাই, এই জন্য নবুয়তের কাজ উম্মতের উপরে দিয়েছেন। বুঝুন না কি গেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব, যে দায়িত্ব আল্লাহ তাআলা অর্পণ করেছেন, ওই দায়িত্ব রাসূল ঠিকমতো পালন করতে পারেন নাই, এই জন্য রাসূলের নবুয়ত দায়িত্ব এখন কার উপরে? উম্মতের উপরে। কার উপরে? উম্মতের উপরে। তার মানে বোঝা গেল রাসূল তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন নাই। বায়েজিদ খান কন্নি, তাদের ইমাম, তিনি এক বিবাহে গেছিলেন যাত্রাবাড়িতে। যাত্রা যাওয়ার পরে তিনি বিবাহের অনুষ্ঠানে বললেন আমার উপর এই মাত্র 10টা ওহী নাযিল হয়েছে। কয়টা ওহী? 10টা ওহী। 10টা ওহীর মধ্যে একটা ওহী হলো আল্লাহ তাআলা বলেছেন আমি যা বলবো কোরআন শরীফ যেরকম মানুষ মানে এরকম আমার কথাগুলো মানতে হবে। যদি আমার কথা না মানে তাহলে সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, সে জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বর কথা হলো আল্লাহ তাআলা রাসূল অসম্পূর্ণ কাজ রেখে গেছে, আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে, ওই অসম্পূর্ণ কাজগুলো আমাকে সম্পূর্ণ করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল তো অসম্পূর্ণ কোনো কাজ রেখে গেছে। বিদায় হজের ভাষণে রাসূল বলছি আমি যেই মিশন নিয়ে আসছি, যে দাওয়াত নিয়ে আসছি, যে ইসলাম নিয়ে আসছি, আমি কি তা পরিপূর্ণভাবে পৌঁছাতে পারছি?
1 লক্ষ বা 1.25 লক্ষ সাহাবী কি বলেছেন? আপনি যে মিশন নিয়ে এসেছেন, যে দাওয়াতি কাজ নিয়ে এসেছেন, আপনি আপনার মিশন পরিপূর্ণভাবে পৌঁছায় দিয়েছেন। আর এরা কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকমতো দায়িত্ব কাজ করতে পারেন নাই। তাদের যুক্তি হইল, একজন মানুষের পক্ষে কিভাবে সম্ভব পুরো পৃথিবীর মানুষগুলোকে, একজন মানুষ কিভাবে তাদের দাওয়াত পৌঁছাবে, কিভাবে তার দায়িত্ব আদায় করবে, কিভাবে পালন করবে, এটা কোশ্চিনকালে সম্ভব না। না, বুঝুন না তাদের আকীদা। তাদের এখন আপনারা নেটে সার্চ দিবেন, হিজবুত তাওহীদ নামে নেটে সার্চ দিবেন, তার জামাই এখন সেলিম মোহাম্মদ, নাম হয়েছে সেলিম হোসেন মোহাম্মদ সেলিম, হিজবুত তাওহীদের এখন যে উনি মারা গেছে, এখন যে প্রমোট করছে, পরিচালনা করছে হোসেন মোহাম্মদ সেলিম। তারা নামাজ পড়ে কেমনে জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বুঝুন না? আর্মির ট্রেনিংয়ের মতো। তারা নামাজকে ইবাদত মনে করে না। নামাজকে কি মনে করে না? ইবাদত মনে করে না। তারা নামাজকে মনে করে ব্যায়াম, আর্মির ট্রেনিং মনে করে। নাউজুবিল্লাহ বলছেন না? এই কথাগুলো কেন বললেন? আরো অনেক কথা আছে। আগামীকাল এই বিষয় আমরা কেন নিলাম? আগামীকাল মাইজদি জেলা মাঠে, স্কুলের মাইজদি জেলা স্কুল মাঠে বিশাল এক সমাবেশ হিজবুত তাওহীদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? হিজবুত তাওহীদের বিরুদ্ধে। আমাদের এই সমস্ত ছেলে মেয়েদের ভিতরে এই সমস্ত আকীদা ঢুকিয়ে দিচ্ছে। তারা বলছে পৃথিবীতে যত মানুষ আছে 5 লাখ মানুষ জান্নাতে যাবে, আর বাকি সবাই জাহান্নামে যাবে। 5 লাখ তাদের অনুসারী। কয় লক্ষ? কয় লক্ষ অনুসারী? 5 লক্ষ তাদের অনুসারী, এরা জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? এরা এদেরকে অনুসরণ করে, এদেরকে মানে না। এরপর এরা আরেকটা কথা বলছে, আগের ইসলাম নাই, এখন নতুন ইসলাম। ইসলাম বিকৃত হয়ে গেছে। 1300 বছর আগে, 1400 বছর আগের ইসলাম নাই। রাসূল বিদায় নিছেন কত বছর হয়েছে? 1400 বছর, 1450 বছর। এই 1450 বছর আগের ইসলাম এখন নাই, ইসলাম বিকৃত হয়ে গেছে। আমরা হিজবুত তাওহীদ ওই 1400 বছর আগের ইসলাম ফিরিয়ে আনতে চাই। তাহলে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যারা পড়ালেখা করে, এরা কি গোয়ার গাছ করে? যারা 20 বছর 30 বছর বুখারী শরীফ পড়া, এরা কি না বুঝি পড়া? এরা বুঝে না। এরা বলতেছে ইসলাম বিকৃত হয়ে গেছে। আপনারা মোবাইলে সার্চ দিলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এজন্য আমাদের সকলের ঈমানি দায়িত্ব, কালকে 10টা বাজে অনুষ্ঠান শুরু। দেশ বরেণ্য বড় বড় আলেম ওলামা আসবেন, সেখানে বক্তব্য রাখবেন। আমরা সকলেই যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঈমানের তাগিদে আমরা একটা ঈমান বিধ্বংসী একটা সংগ্রামকে নিষিদ্ধ করার জন্য সেখানে বিশাল এক আয়োজন করা হবে। আগামীকাল 10টা বাজে অনুষ্ঠান শুরু। আমরা সকলেই ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই আমাদের ছেলেমেয়েরা আকিদা নষ্ট করেছে, আমাদের মতো বড় বড় মুরব্বিরা ঢুকে যাচ্ছে। যিনি এটার আবিষ্কার, যিনি দল গঠন করেছেন, উনি সিগারেট খায়, মদ খায়। এই বাইজিদ খান পন্নী সিগারেট খোর। আর যার নাম বলছি হোসেন মোহাম্মদ সেলিম, বিভিন্ন হোটেলে মেয়ে নিয়ে থাকে। সার্চ দিলে আপনারা পাবেন কি কথা বলে, কত কঠিন কঠিন কথা। আপনি শুনলে আপনি বিগড়ে যাবেন। এজন্য সেখানে গেলে আমরা আরো ভালোভাবে ওনাদের মুখ থেকে, বড়দের মুখ থেকে আমরা শুনবো, ওনাদের আলোচনা শুনবো। যাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? যাবো তো ইনশাআল্লাহ। কালকে মাইজদি জেলা স্কুল মাঠে অনুষ্ঠান, দেশ বরেণ্য সকল জেলা থেকে আলেম ওলামা আসবে। আমরা সকলে ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।